ইরানকে ঘিরে চলমান যুদ্ধের ঢেউয়ে পড়ছে প্রতিবেশী ইরাক। মধ্যপ্রাচ্যের আরব দেশটিতে সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ায় নতুন অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কারণে দেশটি এখন কার্যত দ্বিতীয় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়, ইরানের সাথে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই বাহিনী ইরান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো প্রতিদিনই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। নিরাপত্তা সূত্র জানায়, সর্বশেষ বাগদাদে মার্কিন দূতাবাসের ভেতরের একটি হেলিপ্যাডে হামলার ঘটনা ঘটেছে। একই সাথে উত্তর ইরাকেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। কুর্দি অঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা হচ্ছে। এক ড্রোন হামলায় কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নিশিরমান ভারজানির বাসভবন লক্ষ্যবস্তু করা হয় বলে জানা গেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে ইরাকে এখন পর্যন্ত 100 থেকে 103 জন নিহত এবং 2 শতাধিক মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ইরাকের পিএমএফ এর সদস্যদের সংখ্যাই বেশি। নিহতদের এই তালিকায় কুর্দি পেশমার্গা যোদ্ধা ও কিছু বেসামরিক নাগরিকও রয়েছেন। আহতদের মধ্যে পিএমএফ এর সদস্য, কুর্দি বাহিনী ও সাধারণ মানুষ রয়েছে। ইরান যুদ্ধের শুরুতেই ইরাকে বিক্ষোভ ও ছোটখাটো হামলার ঘটনা ঘটলেও হতাহতের সংখ্যা ছিল খুবই কম। মার্চের শুরুর দিকে তা ছিল মাত্র 15 জনের মতো। তবে সংঘাত বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে দেশটি এখন কার্যত একটি দ্বিতীয় রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে ইরানপন্থী গোষ্ঠী, মার্কিন বাহিনী এবং কুর্দি শক্তিগুলোর জটিল অবস্থান পরিস্থিতিকে আরও সহিংস করে তুলছে। ফলে ভবিষ্যতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরাকের বর্তমান সংকটের মূল কারণ এর অভ্যন্তরীণ বিভক্তি এবং জটিল পররাষ্ট্রনীতি। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাতাম হাউসের গবেষণা বলছে, ইরাকের রাষ্ট্র কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন বৈদেশিক শক্তির সঙ্গে জড়িত ও অনুগত। কিছু গোষ্ঠী ইরানের ঘনিষ্ঠ, আবার কিছু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এই বিভক্ত অবস্থানই ইরাককে সংঘাতের মধ্যে টেনে এনেছে, যেখানে দেশটি এখন শতাধিক পরাশক্তি ও আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার ময়দানে পরিণত হয়েছে। সামগ্রিকভাবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে ইরাকে সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং গোটা দেশ আরও গভীর অস্থিরতায় জড়িয়ে পড়তে পারে। এদিকে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর যোদ্ধারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করলে কুয়েত ও ইরাকের মধ্যে সীমান্তবর্তী বর্ডার ভেঙে ফেলা হবে। তারা কার্যত কুয়েতে ঢুকে অভিযান চালানোর একটি ইঙ্গিতই দিয়েছেন।